2009 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম ঋণ খেলাপি 2000, ব্যাংকের পাওনা 15,000 কোটি টাকা। এটি দৈনিক প্রথম আলোর খবর ছিল। শুধু 2009 নয়, এর পরের 16 বছর ধরে ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড় গড়ে তোলার দায় কি সরাসরি শেখ হাসিনার অর্থনৈতিক দেউলিয়াপনাকেই তুলে ধরা হয় না? এটি কি প্রমাণ করে না যে তার সম্পৃক্ততা বা তার হস্তক্ষেপ ছাড়া এগুলো হতে পারত না? ব্যাংকিং মাধ্যমে মনে করেন সরকারি অর্থ মনে করেন হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা এবং এই প্রক্রিয়াটাকে সরকারের সর্বোচ্চ মহল থেকে পৃষ্ঠপোষকতা করে সাপোর্ট করা, সেই প্রকৃষ্ট উদাহরণ আছে শেখ হাসিনা। পৃথিবীর কোন দেশের সরকার প্রধান কি এরকম নিজের দেশের সম্পদ লুটের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বা অভিযোগ উঠেছে? এরকম নজির আপনি পেয়েছেন বা শুনেছেন? এটা তো মনে করেন আপনার প্রশ্নই আসে না। ইভেন কি যদি আপনার পশ্চিমা দেশগুলোতে যদি তার কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রেসিডেন্ট যদি তার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি আপনার ন্যূনতম যদি কোনো দুর্নীতির সাথে যদি মানে যদি অভিযোগ ওঠে, অভিযোগ প্রমাণ না, অভিযোগ উঠলেও দেখা যায় যে সাথে সাথে সে ওই অভিযোগের দায়ভার নিয়ে আপনার পদত্যাগ করে, মানে স্বেচ্ছায় দাবি করতে হয় না যে এটার জন্য তার পদত্যাগে দাবি করতে হয়। সে তখন বলে যে তারা বলে যে এই যে মানে তারা যে আমার স্টাফ বা আমার সহকর্মী যারা আছে বা এটা দায়ভার তো আমাকেই নিতে হবে, কারণ সে আমার টিমের একজন মেম্বার। তো সেটা দায়ভার নিয়ে সে সসম্মানে চলে যায় এই কারণে যে ওই যে তার যে দায়িত্বটা, সেই দায়িত্বে থাকা অবস্থায় যদি তদন্ত যদি হয়, তদন্ত যদি তার যে ক্ষমতা সেটা যাতে সে প্রয়োগ না করতে পারে, ওইটা যাতে নিরপেক্ষ যাতে হয়, সেই জিনিসটাকে প্রমাণের জন্য কিন্তু তারা সব চলে যায়। কিন্তু আমরা উল্টো দেখলাম কি, এস আলমের বিরুদ্ধে যখন মানি লন্ডারিং বা ব্যাংক লুটের অভিযোগ উঠলো তখন একেবারে আদালতকে ব্যবহার করে সরাসরি অর্ডার দেওয়া হলো যে এই কেসের যেন কোনো তদন্ত করা না হয়। আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশের যে বড় বড় যে ব্যবসায়ী যারা আছে যে এই সমস্ত আপনার এই যে বিজনেসম্যান যারা আছে, তারা তো বিজনেস করবে, তাদের কাজই হচ্ছে যে মুনাফা করা, তাই না? তো এখন যদি তারা হচ্ছে মুনাফার জন্য মনে করেন আপনার কাছে যাবে, আর আপনার কাছে আছে ক্ষমতা, যারা মুনাফা লোভী যারা আছে তারা আপনার ক্ষমতার ব্যবহার করবে। আর রাষ্ট্রীয়ভাবে যদি এই যারা মুনাফা লোভী যারা আছে তাদেরকে যদি পৃষ্ঠপোষকতা যদি না যদি করে, তাহলে তো তারা এটা করতে পারতো না। আজকে এস আলম গ্রুপ আপনার ফুলে ফেপে এত বড় মনে করেন মানে একটা দুর্নীতির আখড়ায় তারা ব্যাংক গ্রুপ আছে, মানে কোনো সময় দেখা গেছে কি যে আপনার ব্যাংকের যে লোন সেটা নিয়েও তাদের পোষাচ্ছে না, তারা ব্যাংকই দখল করে ফেলছে। এবং এটার সাথে সরাসরি যুক্ত আছে যে সরাসরি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ, তার অ্যাসোসিয়েট যারা আছে তারা জড়িত, তার ছেলে জয় জড়িত। তো এখন ঘটনা হচ্ছে যে কি যে মুনাফা লোভীরা তারা চেষ্টা করেছে যে সরকারের সাথে সরকারের টপ লেভেলে যোগাযোগ করতে, এবং তারা যে তাদের যেটা করার তারা সেটা করেছে। আর কমিশনটা যে যত ভালো দিয়েছে মনে করেন সে তো মনে করেন তার পৃষ্ঠপোষকতা। কিন্তু তিনি তো বারবার বলতেন তিনি একজন নামাজি মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, তিনি তাহাজ্জুদ পড়েন, তিনি মানুষের কল্যাণের কথা ভাবেন এবং কেঁদে ফেলতেন। এটা হচ্ছে যে ভণ্ডামিরও একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, তো শেখ হাসিনা তো রং হেডেড মহিলা হিসেবে তো আপনার আদালত কর্তৃক আপনার একসময় তো প্রমাণিত ব্যক্তি। আর জানেন যে এই মহিলাটা ছিলেন এরকম যে যখন যেই অভিনয়টা করা দরকার সে সুদক্ষভাবে এই অভিনয়টা সে করতে পারতো না। কিন্তু একটা কথা আছে যে ছলনাময়ী, তো এই ছলনাময় বা এই যে কথাটা, এই কথাটা হচ্ছে যে শেখ হাসিনার জন্য পুরোপুরি মনে করেন আপনার প্রযোজ্য। তার প্রাপ্তির জন্য যা কিছু দরকার, যত রকমের নোংরামি যত রকমের করা দরকার সবই করেছে। বিশেষ করে আপনি দেখেন মিডিয়া বলেন, তারপর আপনার অর্থনৈতিক সেক্টরে বলেন, যে সেক্টরে বলেন, আজকে কি হয়েছে যে গণমাধ্যম হচ্ছে যে মুক্ত গণমাধ্যমের কথা আমরা যখন মনে করেন বলি তখন আতঙ্কিত হয়ে যায়। যে হাসিনার সামনে কিছুদিন আগে আমি একটা এপিসোড দেখছিলাম যে বাংলাদেশের যত সম্পাদক আছে সবাইকে সামনে রেখে শেখ হাসিনা মুচকি মুচকি হাসছে, আর দেখছি যে সবাই শেখ হাসিনাকে নিয়ে এমন তেল মারতেছে, বাটার মারতে মারতে শেখ হাসিনা নিজেই হাসতেছে যে সে মজা নিচ্ছে।
আমার কাছে ওই এপিসোডটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে সে মজা নিচ্ছে। অথচ আপনার দেখেন একটা সময় আমরা মনে করতাম যে যে সাংবাদিকরা যে কথাগুলো লেখে বা এরা যে লেখাগুলো লেখে, একটা সময় আমরা মনে করতাম যে তাদের কথাগুলো কত সুন্দর, কত ইয়ে। কিন্তু পরবর্তী দেখা গেল যে শেখ হাসিনার এই যে প্রভাব এবং যে দুর্নীতি, তার যে মানে তার তো বিষয়টা ছিল এরকম, হয় তার কথা শুনতে হবে, তার কথা কাজ করতে হবে, তাহলে সে যা পাবে, ক্ষমতা, অর্থ সব পাবে। আর যদি তার যদি কথা না শুনে, তাহলে তো আছে শ্বশুরবাড়ি। এখানে সরকার বা কোনো ক্ষমতাসীন দল যদি ফ্যাসিস্ট হতে হয় বা ফ্যাসিস্ট হবে বলে একেবারে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন কি তারা গণমাধ্যমে এভাবে প্রভাব বিস্তার করে, বিশেষ করে স্তুতিকারক জন্ম দেয় যাতে তার বিরুদ্ধে কেউ না থাকে, বা যারা চিন্তক শ্রেণী, একটি রাষ্ট্রে তো চিন্তক শ্রেণী থাকতেই হয়, সেই চিন্তক শ্রেণীর মাথা থেকে এমন কিছু আউটপুট বের করে যে তার বিকল্প নেই। আমরা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখেছি। এটি কি ফ্যাসিজমের ধরনটাই এরকম? আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা মনে করেন আপনার জন্মগতভাবে আপনার ফ্যাসিস্ট যে চিন্তাধারা, সেই ভিতরেই তার মনে করেন জন্ম হয়েছে, তার প্রকাশটা একটু বেশি ঘটেছে তার সময়। আপনি দেখেন শেখ মুজিবেও কিন্তু মনে করেন তার ভিতরে একটা ফ্যাসিজম ব্রেনের মনে করেন আপনার কাজ করতো, এক ধরনের অ্যারোগেন্সি ছিল। আপনারা জানেন মানে সংসদে দাঁড়িয়ে কিন্তু সে কিন্তু হত্যার সাথেও জড়িত, সংসদ সদস্যকে হত্যা করেছে। যে আওয়ামী যে ধারা বা আওয়ামী লীগের সাথে যারা যে বুদ্ধিজীবী বলেন বা তাদের সাথে যারা আছে, সব হচ্ছে যে কি যে একই ধাঁচের, মানে আমি বলবো যে কাক টাইপের। ধরেন একটা কাক যখন একটা জায়গায় যখন ডাকে, তখন দেখবেন অন্য অন্য কাকগুলোর সাথে সাথে কিন্তু একই সাথে আওয়াজ তোলে। তো এরা হচ্ছে এই দলটার সিস্টেমটা হচ্ছে যে কি যে আমরা একটা সময় ছাত্র রাজনীতি করার সময় একটা সময় বলতাম যে যে 100 জন যদি মনে করেন বিএনপির সমর্থক যদি একটা জায়গায় যদি থাকে, তো সবাই ভদ্রভাবে আলোচনা করে। কিন্তু ওর ভিতরে যদি একটা যদি ছাত্রলীগ বা আওয়ামী লীগ যদি থাকে, তো ওই জায়গায় আর বসা যায় না, মানে তার কথা এবং তার যন্ত্রণা। এবং আপনারা হয়তো মনে আছে, দেখা যাবে যে কোনো কিছু না বললে শেষে বলতে কি যে মানে তর্কে পারবে না, যুক্তিতে যাবে না, বলে যাই বেটা তুই রাজাকার, মানে আননেসেসারি একটা কথা বলে, একটা ট্যাগিং একটা মনে করেন আপনাকে ধরাই দিল। তো এদের স্টাইলটাই হচ্ছে যে আপনার মানে ফ্যাসিজমের যে এই যে ট্যাগিং, এটাই তো এক ধরনের মবকে উস্কে দেয়া। জি 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 এরা সবসময় আপনার এদের ভিতরে কোনো সময় ইয়ে ছিল। তবে শেখ হাসিনা লং টাইম ক্ষমতায় থাকার কারণে মানুষ যে যারা ভুলে গিয়েছিল, মনে করেন আপনার এই যে শাসনামল যারা দেখেনি, 74-এর যে মানে আপনার দুর্ভিক্ষ, এটা যারা দেখেনি, জাতি নতুন করে মনে করেন দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য, আপনি যেটাই বলেন না কেন, মানুষ এটা মানুষ দেখেছে। তো মানুষ হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে দেখেন আমাদের ওই অঞ্চলের মানুষ সহজে যেমন সবকিছু মনে করেন গ্রহণ করে নেয়, আবার খুব দ্রুত আবার সেই মত মনে করেন চেঞ্জ করতে জি আপনার দেখবেন যে কি যে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, কিন্তু আপনাকে ওয়েলকাম জানানোর পরে যদি দেখা যায় যে একটা মানুষের হচ্ছে যে ক্ষমতা না দিলে আসলে বোঝা যায় না যে আপনার ভিতরে মনুষ্যত্ব আছে না পশুত্ব আছে, আপনার স্বরূপটা কি। তো আপনার ভিতরে যদি পশুত্ব যদি পরিমাণটা যদি বেশি থাকে, তাহলে ওইটা তো বিস্ফোরণ ঘটবেই, প্রকাশ কোনো না কোনো ভাবে আপনার। জি পারভেজ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো।